কত গুনাহ হইল, জীবনেও মাপ চাওয়া প্রয়োজন মনে করো না। কিভাবে মাওলার সামনে তুমি কবরে হাজির হইবা? ওই কবর তো চেহারা দেখবে না, একটু মনটা নরম করে দাও। আমার নবী চেহারাটা ঘুরায় নিলেন। হযরত মুআয আসলামী দ্বিতীয়বার চেহারার দিকে, নবীজির চেহারার দিকে গিয়ে বলতেছেন, ইন্নী জানাইতু, নবী আমি জিনা করে ফেলেছি, তওবা আপনি আমার জন্য ব্যবস্থা করে দিন, তাহহিরনি, পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী তৃতীয়বারও মুখ ফিরায় নিলেন, চতুর্থবারও মুখ ফিরায় নিলেন। আমার নবী যেদিকে মুখটা ঘুরায়, আসামির মতো মুআয আসলামী চেহারাটাকে ওই দিকেই নিয়ে গিয়ে বলে, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে পবিত্র করে দেন। আমি দুনিয়ার কলঙ্ক নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই না। মাসলা হলো, যখন স্বীকারোক্তি দেয় 4 বার, জিনা করার পর কোনো মানুষ যদি 4 বার নিজের মুখে স্বীকারোক্তি দেয় কাজীর সামনে, তখন আর তাকে বাঁচানোর কোনো কায়দা নাই। এবার যান ওই মুআয আসলামী নিজের গোনাটা নিজে যদি লুকায় রাখতেন, পারত দুনিয়ার কোনো 4 জন মানুষ একসাথে দেখে নাই, তার উপর বিচারও হতো না। কিন্তু ওই মানুষটা মনে করছে, আমার এই অপবিত্র শরীর নিয়ে আমি কেমনে আল্লাহর কাছে হাজির হব, এই সুযোগ তো আমার নাই। এর নাম হলো আল্লাহর ভয়। আজকে তোমার আমার জিন্দেগিতে কত গুনাহ হয়ে গেল, কোনোদিনও একটু অনুতপ্ত করলাম না, আল্লাহর ভয়ে চোখের পানি ফেললাম না। এইবার নবী আমার রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 4 বার স্বীকারোক্তি দেওয়ার পর আল্লাহর নবী বললেন, ঠিক আছে সাহাবীরা, এই মানুষটা যেহেতু বিবাহ শাদী করেছে, বিবাহ করার পর যদি কোনো মানুষ জিনার ভিতরে লিপ্ত হয়, শরীয়তের মাসলা হলো, প্রমাণিত হলে তাকে সঙ্গে সার করে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া। কি দিয়া করুণ দৃশ্য গো! আজকে আমি তুমি আমার জিন্দেগির গুনাহ নিয়ে কোনো ভাবনা নাই, কিন্তু মুআয আসলামী নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, তারপরও মাপ পাইতেই হবে। আল্লাহু আকবার। এর নাম হলো আল্লাহর ভয়, এর নাম হলো আল্লাহর কাছ থেকে মাপ চাওয়ার বিনিময়। এইবার নবী আমার তাকে সঙ্গে সার করার জন্য নির্দেশ দিলেন, সাহাবীরা চলে যাও, একে সঙ্গে সার করে দাও। সমস্ত সমবেত সাহাবীরা যখন সঙ্গে সার করার জন্য মরুভূমির মধ্যে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে, চতুর্দিক থেকে পাথর আর পাথর, মাথার মধ্যে পাথর, শরীরের মধ্যে পাথর লাইগা রক্ত ফিনকি দিদি বেড়ে যাচ্ছে গো বাবা। নিজের শরীরের কোনো মায়া নাই, তারপরে আল্লাহর কাছ থেকে মাপ চাইতে হবে। কারণ তোমার শরীরের মায়া করে যদি তুমি গুনাহকে লুকাও, আল্লাহর কাছ থেকে মাপ না চাও, তোমার এই শরীর জাহান্নামের খড়ি হয়ে যাবে। মোমের মতো নরম আপনাদের মন থাকতে হবে, মোমের মতো নরম। এখানে এসে হই হুল্লা উশৃঙ্খলা করবেন না। যারা শুয়ে আছে আপনাদের আত্মীয় স্বজন, তারা কষ্ট পাবে। এই জন্য বাইরে ঘোরাফেরা বন্ধ করে মনটাকে নরম করে নিজের জিন্দেগির গুনাহ মাফের আশা নিয়ে সকলেই মাহফিলে চলে আসবেন, এই আশা ব্যক্ত করছি। আল্লাহ তাআলা সকলকে বুঝবার তৌফিক নসিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া লা তামুতুন্না ইল্লা صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে জবান খুলে দরুদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পাওয়ারটা বাড়াবো, পাওয়ার বাড়াবো। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هر دو مزما صدرود صد سلام، هر دو مزما صدرود صد سلام بر رسول آل اصحاب تمام. بعد زيغو يمنعات مصطفى آك عالم يفتز نور الصفا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. জবান খুলে মুহাব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। اے الہ العالمی، اے بے نیاز دین و دنیا میں ہماروں کا رسز. ہم گناہگار تو غفار ہے، ہم برے عیبوں سے تو ستر ہے. لا الہ الا اللہ، لا ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে আওয়াজ হচ্ছে না। আপনাদের কি ঘুমে ধরছে? জিমাচ্ছেন? সবাই তাকবীর দেন তো জোরে সোরে একটা, লিল্লাহি তাকবীর। পিছনের দিক থেকে নারায়ে তাকবীর। ওই পিছন থেকে আওয়াজ হচ্ছে না এখনো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আরো একটা আবেদন করব, সেটি হলো যদি একটু সামনের দিকে আগায় বসতেন, মানে যার তার মানে ফাঁকা জায়গা আছে যার সামনে, ওই সামনের ফাঁকা জায়গাটুকু পূর্ণ করে বসলে পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, ওনারা বসতে ইচ্ছে করতেছে কিন্তু বসতে পারতেছে না। আপনারা একটু সুযোগ করে দেন, বসুক। এই ফাঁকা আবার কেউ সুযোগ নেবেন না যে উঠে যায়, শয়তান খুশি হবে, আল্লাহ নারাজ হবে। এখান থেকে উঠে গেলে শয়তান খুশি হবে, নারাজ হবে কে বলেন? আল্লাহ। এই জন্য বুঝে শুনে উঠবেন। এই জন্য সামনের ফাঁকা জায়গা পূর্ণ করে যার যার সামনে পূরণ করে বসুন। সবাই কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হামদ বেহদ মর খুদাই পাক রো আকে ইমাদাদ মুস্তাকাক রো জমিন খুশকে রোয়া দদ গিয়া আসমারা বেসি তু দর্দ নেগা হিচে কসদর মন কিউ আম্বাজনায় কৌলে ওরা লাহনানি আজনায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মুহাব্বতে প্রাণ খুলে ভক্তি সহকারে আমরা নবীজির প্রতি দরুদ পাঠ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নান্দিয়ারা দারুল উলুম কওমিয়া হাফিজিয়া বাতিনিয়া মাদ্রাসার উন্নতিকল্পে 50তম ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, আজকে মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যিনি আমাদের পাবনা জেলার গৌরব ঐতিহ্যবাহী সন্তান আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক আল কাসিমি দামাত বরকাতুল আলিয়া। আজকে মাহফিলে আরো বক্তব্য রেখেছেন আমার আগে উস্তাজুল আসাদিজা হযরতুল আল্লাম মুনাজির জামান হযরত মাওলানা মুফতি আল্লামা শফি কাসিমি দামাত বরকাতুল আলিয়া। এরপরে নাম রয়েছে আমাদের এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলেম শিরোমণি উস্তাজুল আসাদিজা হযরতুল আল্লাম মাওলানা আফজাল হোসেন কাসিমি দামাত বরকাতুল আলিয়া সহ আমাদের রয়েছেন অসংখ্য আসাদায়ে কেরাম, বিশেষ করে আমাদের সমাজতারি মাদ্রাসার আমার ওস্তাদে মুহতারাম, আমাদের মাদ্রাসার সুনামধন্য পরিচালক মুহতামিম, রয়েছেন আরো অনেক উলামায়ে কেরাম যাদের দোয়ার বরকতে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ দান করেছেন। আমরা সমস্ত উলামায়ে কেরামের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আলেমদের এলেমে হায়াতে জিন্দেগিতে বরকত নসিব করেন। সকলে বলুন আমিন। আর একটু আওয়াজ করে বলেন আমিন। এদিকে আপনারা বেজার হলেন যে হুজুর প্রথমে আলেমদের জন্য দোয়া। ভাই, আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনি স্বীকার করেন আর না করেন, ঠিক কিনা বলেন? এই সার্টিফিকেট দিয়েছেন কে? এই সার্টিফিকেট পাওয়ার কারণে আমাদের আলেমরা এ দুনিয়ার বড় বড় ডিগ্রির তাওয়াক্কা করে নাই। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা যাদের ডিগ্রি দিয়েছে এর ডিগ্রি আর কোথা থেকে লাগবে কোন? এজন্য আলেমদের জন্য দোয়া করলাম। আলেমদের জন্য দোয়া করলে তথা একজন যদি আরেকজনের জন্য দোয়া করে তো আল্লাহ তাআলা ওই দোয়াটা তার জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকল আলেম ওলামা তলাবায়ে জাম যারা এসেছেন রয়েছেন, আল্লাহ সকলের হায়াতে জিন্দেগিতে বরকত নসিব করেন, বলুন আমিন। এরপর আমার সামনে উপবিষ্ট আমার দোয়ার খনি মুরব্বিন আম, আমার অত্যন্ত কলিজার দোয়ার খনি বাবাজি ও ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরত আওয়ালা সরলা মা ও বোনেরা, খালা আম্মারা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা সকলে মিলে সেই মহান রবের দরবারে প্রথম শুকর আদায় করব যে রব্বে কারীম আহকামুল হাকিমিন আমাদিগকে অনেক সময় কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে হাজির হবার সুযোগ দিয়েছেন। কোরআনের মজলিসে, কোরআনের মাহফিলে, মাদ্রাসার আঙ্গিনায়, কবরস্থানের পাশে বসে দুটি কথা বলবার শুনবার সুযোগ দিচ্ছেন, এতে আমরা সকলেই খুশি নেবে যান। যারা যেভাবে যে পরিমাণ খুশি হয়েছেন ওই পরিমাণ আওয়াজটাকে বাড়িয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ।
অতঃপর শত কোটি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তি আমার আপনার জানের জান প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে লম্বা আলোচনা করে সময় নষ্ট করব না এবং আপনাদের কষ্ট দিব না। আপনাদের ধৈর্যের প্রতি খেয়াল রেখেই আমি আমার পঠিত কিছু ভূমিকা যা রেখেছি এর উপরে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের যিনি প্রধান আলোচক আছেন, প্রধান বক্তা আছেন, আপনাদেরকে অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা করে শোনাবেন ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আজকে রব্বুল আলামিন আমাকে আপনাকে বিশেষ যে নিয়ামতটা দান করেছেন সেই নিয়ামতের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। ঈমানের চাইতে পৃথিবীর জমিনে কোন মানুষের জন্য কি বড় কোনো নিয়ামত হতে পারে? জোরে বলেন। কিন্তু আজকে এই নিয়ামত পাওয়ার পরে, এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার পরে আমরা আজকে এই নিয়ামতকে অনেকেই ইচ্ছায় অনিচ্ছায় হাতছাড়া করে দিচ্ছি। আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই সুযোগটা যদি আজকে অনেক মানুষ কাজে লাগাতো, হতে পারতো আজকে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফের একটা কারণ। ঠিক কিনা বলেন? এই মজলিস হলো গুনাহ মাফের মজলিস। এইরকম মজলিস হচ্ছে রহমত নাজিলের মজলিস। এই কথাগুলো আপনারা বিভিন্ন আলোচনায় শুনেছেন। ঠিক কিনা বলুন? যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, কোরআনের মাহফিল হয়, জিকির আজকার হয়, দোয়া তাসবিহ তাহলিল হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে খালেস রহমত আল্লাহ নাজিল করতে থাকেন। যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, এখানে রহমতের ফেরেশতা আপনাদের আমাদের সকলকে পাহারাদারি করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে আমার আপনার আলোচনা রব্বুল আলামিনের কাছে হবে, হতে হতে আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত মাফের ঘোষণা দিয়ে দিবেন। এত বড় ফজিলতপূর্ণ কথা শোনার পরেও আজকে অনেক মানুষ তারা বাহিরে বাহিরে ঘোরাফেরা করবে। ঠিক কিনা বলেন? তাদের ভাগ্যে এখানে আসার নসিব হবে না, আসবে না, আসতে পারবে না। বাজান, আজকে যে আপনি আসছেন না, আপনি যে আসতে চাচ্ছেন না, এজন্য আপনি যে অনেক বড় লাভবান হয়ে যাচ্ছেন, আপনি যে অনেক বড় কিছু হয়ে যাচ্ছেন, এটা কিন্তু নয়। ঠিক কিনা বলেন? বরং এই সময়টা আপনার জন্য কিয়ামতের ময়দানে বিপদের কারণ হতে পারে। সেটি হলো আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, আমার কোরআনের মজলিস কায়েম হয়েছিল, আমার নবীর সুন্নাহর মজলিস কায়েম হয়েছিল, জিকিরের মজলিস হয়েছিল, তোরা সেখানে গেলি না কেন? কথা বলুন ঠিক কিনা? এজন্য আমাদের সময়কে দামি করার চেষ্টা করতে হবে, দামি বানাতে হবে, কারণ এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে সকলকে একদিন চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আমার আপনার এই জাগতিক যে অবস্থা আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি, সেটি হলো মানুষের সম্পর্কটা আস্তে 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 আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক কিনা বলেন? যার কারণে আজকে ওয়াজ মাহফিলে মানুষ আসতে চায় না, তারপরে মসজিদে মানুষ আসতে চায় না, নামাজ পড়তে চায় না। কিন্তু যদি এর বিপরীতের দিকে তাকান আপনি, তাহলে দেখবেন সেই সমস্ত জায়গায় লোকের কোনো অভাব নাই। যেমন ধরুন আমাদের দেশে বাজার বর্তমান যে বসেছে, রাস্তার মনে মনে বাজার, আপনার আমার বাড়ির পাশে বাজার। আজকের মানুষ সেই সময়গুলোকে বাজারে নষ্ট করছে। আপনার আমার যে অবস্থা দাঁড়িয়েছে আজকে, এই সময়গুলো এভাবে নষ্ট করে কি কোনো লাভবান হওয়া যাচ্ছে বলেন? আগে এক সময় আমরা দেখতাম আমাদের দেশের মুরব্বী পর্যন্ত ওনারা বাড়িতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো। ঠিক কিনা বলেন? আমাদের যুবকরা বিভিন্ন কাজে অথবা লেখাপড়ায় ব্যস্ত থাকতো। কিন্তু আজকে আমরা আমাদের বাস্তবতার দিকে যদি তাকাই, আমরা আমাদের মুরব্বীদেরকে দেখতে পাই ওনারা অবসর সময়গুলো আজকে টিভির সামনে কাটায়। কথা কান না কেন? ওনারা চিন্তা করে সারাদিন কাজকর্ম যাই করছি, এখন একটু অবসর হইলাম, যারা নামাজ কালাম 2-4 রাকাত পরে, মাগরিবের নামাজ পড়ে দোকানের সামনে হা করে বসে যায়। আছে না নাই? আবার কিছু লোক আছে টুপি মাথায় দিয়ে পাই, এখন আর যাবো না, ঈশার নামাজটা পড়েই যায়। কথা কর না কেন? ঈশার নামাজ পড়ে টুপি একেবারে সুন্দর করে গেড়ে দিয়ে টিভির সামনে গিয়ে বসে। আমাদের যুবকেরা চিন্তা করে, যাক মুরব্বী আসছে, একটু আগায় দেই। ঠিক কিনা বলেন? মুরব্বী ওখানে সম্মানের সাথে বসে আছে। আবার কিছু লোক আছে নামাজ কালামের তোয়াক্কা নাই, ওর যেখানে রাত সেখানেই কাজ, ওইখানে গিয়ে বসে আছে। ঠিক না? ঠিক বলে। এইটা হলো আমাদের বাজারের চিত্র। আমরা যদি আমাদের ঘরের চিত্র বলি, তাহলে বলতে হয় আজকের যুব সমাজের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে যুবকরা মোবাইলের জন্য তারা জান প্রাণ দিয়ে দিচ্ছে। কথা বলেন? মানে রাগ করতেছেন আপনারা? আমাদের চিত্রগুলো তুলে ধরতে হবে, এরপরে কিছু মেডিসিন বলতে হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাই বন্ধুগণ, আজকে আমাদের যুবকদের অবস্থা এমন হলো যে যুবকরা মনে করলো আমার আপনার মোবাইলে জীবনের সব, এমন ভাবে দেখা শুরু করলো, রাস্তা দিয়ে হাঁটার সময় ওরা ফ্রি টাইম পায় না, মোবাইল দেখতে দেখতে যায়। পিছনে বাস আছে না, কোচ আছে না, হোন্ডা আছে, দেখার সুযোগ নাই।
কথা কর না কেন? এলাকার মানুষ হয়তো ভালো আছে, কিন্তু আমার এলাকার কথা বলতেছি, এইরকম বর্তমান অবস্থা। আবার রাস্তার মোড়ে মোড়ে এক দল করে যুবক বসে বসে কি যে মোবাইলের ভিতরে করে, না সালাম আছে, না কালাম আছে, না কোনো নামাজ আছে, নাকি ভদ্রতা আছে, সভ্যতা আছে, একসাথে 10 জন 20 জন বসে কি কি যেন পাবজি না কি কি গেম খেলে, আছে না নাই? বলেন তো দেখি, আমি জানতে চাই। এই যে আমাদের যে অবস্থা হয়েছে, মুরব্বীরা আজকে টিভির সামনে চলে গেল, আমার আপনার যুব সমাজ মোবাইলের সামনে চলে গেল, আবার পরিবারের যদি তাকান আপনি, আপনার শিশু বাচ্চা পর্যন্ত মোবাইলে আসক্ত হয়ে গেল, ঠিক কিনা বলেন? মাকে বলে, মা তুমি মোবাইল না দিলে ভাত খাবো না, কথা কন না কেন? তুমি যদি সিনেমা না দাও ভাত খাবো না, নাটক না দিলে ভাত খাবো না, কার্টুন দাও তারপরে ভাত খাবো। এই যে অবস্থা হয়ে দাঁড়ালো, আমাদের মা বোনদের অবস্থা যদি বলি আরো একটু আগাতে হয়, ঠিক কিনা বলুন? এক সময় মায়ের বোনদের ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতো, তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, কিন্তু আজকে অতি দুঃখের সাথে বলতে হয় মা বোনরা ঘরের ভিতরে মোবাইল, রাস্তাঘাটে চললেও মোবাইল। আজকে আমি ঢাকা থেকে সকালে আসার পথে গাড়িতে আসলাম, আর কয়েকজন মায়ের কাছে বোনের কাছে দেখলাম মোবাইল দিয়ে এরকম ভাবে দেখতেছে, কানের ভিতরে ইয়ারফোন। এক সময় এরকম ছিল, কোনো মানুষ কানের ভিতরে ইয়ারফোন লাগাবে, পুরুষদের জন্য এটা লজ্জাকর বিষয় ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সেই ইয়ারফোনটা দিয়ে আমাদের মা বোনরা তাদের সময় কাটাচ্ছে, অথচ আল্লাহর কোরআন তাদের ভিতরে রয়েছে, আল্লাহর কোরআন তাদের ঘরে রয়েছে, নামাজের হুকুম রয়েছে, নামাজ রোজার খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, মোবাইল নাটক এগুলো একটাও দেখা বাদ দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এই যে দিনগুলো পার করতেছে, এইগুলো দেখার পরে, এইগুলো করার পরে মানুষের কি জীবনে শান্তি আসতে পারে? জোরে বলেন। কারণ শান্তি কিভাবে আসবে মুসলমান? এই গান বাদ্য বাজনা, টিভি সিডিতে মানুষ যখন আসক্ত হয়ে পড়ে, তখন তার দিলের ভিতর অটোমেটিক মুনাফিক সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? মুনাফিক কাকে বলা হয়? মুনাফিক হলো কাজের সাথে কথার যার, বলেন, কাজের সাথে কথার যার মিল নাই, সেটি হলো আমরা মুসলমান বলে আজকে দাবি করি, অথচ নামাজের কথা বলে কেন? হুজুর নামাজ পড়া লাগবে, কেন? নামাজের দরকার আছে, নামাজ পড়া লাগবে, কিন্তু আজান দিলে খবর নাই, এর নাম হলো মুনাফিকি, ঠিক কিনা কর? যদি মা বোনদেরকে বলা হয় পর্দা করা লাগবে, না হুজুর ঠিক আছে পর্দার দরকার, কিন্তু হুজুরের সামনেতে গেল কি সব খোলামেলা, কথা কর না কেন? এর নাম হলো মুনাফিকি। এই যে প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের অন্তরে অন্তরে মুনাফিকি সৃষ্টি হচ্ছে, এই মুনাফিকি সৃষ্টি হওয়ার মূল কারণ হলো আজকের এই টিভি সিনেমা, টিভি নাটক, আসক্ত হওয়া, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই যে আমাদের দিন যাচ্ছে, এর পরিণতি কি ভালো হবে বাবা? এর কারণে হচ্ছে কি, আজকে আমাদের ছেলেদের চোখের সমস্যা হয়ে যাচ্ছে, হাসপাতালগুলিতে রোগীতে ভরে যাচ্ছে, চোখের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, এমন ভাবে মাজা হামুদিয়া থাকে, ঘাড় হামুদিয়ে থাকে, কয়েকদিন ঘাড়ের হাড্ডি ক্ষয় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যুবক ভাই, এটা হলো জাগতিক ক্ষতি। আপনি যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়েছেন, টিভি সিনেমায় আসক্ত হয়েছেন, আপনার শারীরিক সমস্যা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর 2 নাম্বার হলো আপনার মানসিক সমস্যা হবে, সেটি হলো অন্তরে মুনাফিকি সৃষ্টি হবে। মুসলমান ভাই ও বন্ধুগণ, লম্বা কথা নয়, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। কেন কেন আপনি আজকে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেলেন? কেন আপনি আজকে আল্লাহ থেকে দূরে সরে গেলেন? কেন আপনার ভিতরে মুনাফিকি সৃষ্টি হয়ে গেল? আল্লাহর পক্ষ থেকে ডাক আসলেও নামাজে আপনাকে পাওয়া যাচ্ছে না, আপনাকে এরকম মাহফিলে পাওয়া যাচ্ছে না, কিন্তু মোবাইলের কাতারে আপনি আগের কাতারে আছেন, আপনি টিভির সামনে আগের কাতারে থাকলেন, কিন্তু নামাজের কাতারে আপনাকে পাওয়া যাচ্ছে না। তার মানে মুখে আপনি দাবি করেন মুসলমান, কিন্তু কাজের সময় আপনাকে পাওয়া যায় না, তার মানেই আপনার ভিতরে মুনাফিকি সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে যদি সরে না আসেন গো ভাই, এই মুনাফিকি অবস্থা থেকে যদি সরে না আসেন, মুখে মুখে মুসলমান কিন্তু কাজে কোনো পরিচয় নাই, কাজের বেলায় কোনো খবর নাই, তাহলে এই মানুষগুলোর নাম হয়ে যায় মুনাফিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের সতর্কবাণী উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনে না, মুনাফিকি যদি ছাড়তে না পারো, মুনাফিকি যদি নিয়ে আমার কাছে আসো, তোমাদের স্থান হবে জাহান্নামের অতল তলে। বাজান রে, এই জন্য আমাদের সকলকে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ওয়াদা করতে হবে, আর আমরা আল্লাহর বিধান ছাড়বো না। যেমন আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের জিন্দেগিতে মুসলমানিত্বকে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ।
রাজি আছেন ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন, যদি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন আপনি খালেস মুসলমান, আর এইরকম মুসলমান হলে বাংলার মানুষ যদি মুসলমান এইরকম হয়ে যায়, 92% মুসলমানের দেশে কোন কুলাঙ্গার নাস্তিক মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না। কথা বলা ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মুসলমানদের মুনাফিকি মার্কা ঈমান যখন তৈরি হয়েছে, গান বাদ্য বাজনার প্রতি যখন আসক্ত হয়ে পড়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মনে করছে যে ওরা আমাদের মতোই। ঠিক কিনা কর? মুসলমানরা নামাজ পড়ে না, হিন্দুরাও নামাজ পড়ে না, পার্থক্য হলো কোথায়? হিন্দুরাও গান বাদ্য বাজনা শোনে, আপনি শোনেন, তাহলে ওরা ভয় পাবে কি করে? মুসলমান জাতি তো সিংহের জাত, মুসলমান জাতি আবু বকর ওমরের জাত। তুমি যদি সেই আল্লাহর হুকুম পালন করে আল্লাহর নবীর সুন্নাহ উজ্জীবিত হয়ে যদি তোমার জীবন পরিচালনা করতে, এদেশের নাস্তিক আর মুরতাদ কোন ইসলামের সদস্যরা তোমার আমার সামনে দিয়ে চলবার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক তোমাদেরকে আহ্বান করে যায়, আর মোবাইল নয়, আর টিভি আর সিডি নয়। মুরব্বীদেরকে বলবো, মুরব্বী আর ওই আপনার আমার টিভি আর সিডি নয়, এখন থেকে আমার কাজ হবে আল্লাহর হুকুম মানা, নবীজির আদর্শ মানা। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যদি পারেন এদেশে কোনো নাস্তিক আর মুরতাদ মাথা চারা দিয়ে উঠতে পারবে না, কোনো ইসকন সদস্যরা মুসলমানদের উপর হামলা করার সাহস পাবে না। আর এ না করে যদি আপনার জীবনকে এভাবেই চালান ও বাজান, এভাবে যদি চালান, আপনার জাগতিক ভাবেও সমস্যার মধ্যে ভুগবেন, আপনি অবশ্যই আখিরাতে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। মুসলমান, আমি লম্বা কথা নয়, ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম। আমি আলোচ্য বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে একটা আদর করে ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই ও বাবাজি, কেন আপনি আল্লাহর কথাটা বুঝবেন না, বোঝার চেষ্টা করবেন না? আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে অনেক ভালোবাসেন, মায়া করেন রে বাবা। আল্লাহ তাআলা ভালোবাসা আমাকে আপনাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, হে ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বলতেছি, তোমরা যেহেতু ঈমানটা পেয়েছো, তোমরা যেহেতু সস্তা দামে ঈমানটা পেয়েছো, জন্মসূত্রে যেহেতু মুসলমান, তোমাদের আর একটা কাজ করা লাগবে, সেটা হলো তোমাদের অন্তরে আমি আল্লাহকে ভয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, কেন আপনি আল্লাহকে ভয় করবেন না? কেন আপনি আল্লাহকে ভালোবাসবেন না? ওই আল্লাহ তাআলা তো আপনাকে ভালোবাসেন, ওই আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে মায়া করেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চেহারাখানা তার কুদরতি হাত দ্বারা বানিয়েছেন। আল্লাহ তাআলা আমার আপনার দেহটাকে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, হে মানব জাতি, আমি রবের প্রতি তাদেরকে কে ধোঁকার ভিতরে ফেললো? আজকে তুমি আল্লাহকে চিনলা না। আল্লাহ ডাকে ডান দিকে, তুমি যাও বাম দিকে। আল্লাহ তাআলা মায়া করে আফসোস করে তোমাকে আমাকে ডাক দিয়ে বলছেন, বান্দা, আমি রব্বে কারিমের প্রতি তোদেরকে ধোঁকার ভিতরে ফেললো। আমি কি তোদের করুণা করি নাই? আমি কি তোদেরকে মায়া করি নাই? দেখতো দেখতো, আমি যদি চাইতাম তোদের চেহারাখানা গরুর মতো বানায় দিতে পারতাম। তোদের মুখখানা গরুর মুখ যেমন মাটির দিকে, তোদের মুখখানা মাটির দিকে করে দিতে পারতাম। তা না কইরা আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছি তোদের চেহারা। চিল্লায় বলেন মারহাবা। পৃথিবীর সমস্ত চেহারার মধ্যে মানুষের চেহারা সবচেয়ে সুন্দর, ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে? আমাদের ধারণা হতে পারে যে মনে হয় সূর্য সবচাইতে বেশি সুন্দর, তারকা সবচাইতে বেশি সুন্দর, আমাদের মনে হতে পারে চন্দ্র সবচাইতে সুন্দর, হতে পারে বিল্ডিং দেখতে খুব ভালো দেখা যায়, বিল্ডিংটাই না সুন্দর। একটা গাড়ি দেখলে গাড়ির দিকে তাকায় মনে চায়, মনে হয় গাড়িটাই সুন্দর। কিন্তু আল্লাহ বলেন, না না বান্দা গো, আমি আল্লাহ সমস্ত জিনিসের চাইতে তোমাদেরকেই সবচেয়ে সুন্দর করেছি। লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
তোমাকে সবচেয়ে সুন্দর করেছি, তোমার চেহারাকেই আমি সবচাইতে ভালো বানাইছি। এত কিছু করলাম কিসের জন্য বান্দা? আমি তোমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। বান্দাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন, ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন। ফেরেশতারা, আমি মানব জাতি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি এমন জাতি সৃষ্টি করবেন না যারা মারামারি কাটাকাটি করে শেষ করে দিবে দুনিয়া। একটা জাতি বানাইছিলেন জিন জাতি, তারা দুষ্টুমি করে করে অনেক ক্ষতি করে ফেলেছে। আল্লাহ এই মানব জাতি বানাবেন না। আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছিলেন, ফেরেশতাদের দল শোনো গো, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আমার বান্দা মানুষদেরকে বানানোর ইচ্ছা করেছি আমি আল্লাহ। এই মানুষের ভিতরে গুনাহ করার মাদ্দা থাকবে, অন্যায় অপরাধ করবে, কিন্তু যখন বান্দা বান্দি আমার কাছে এসে মাফের জন্য এরকম ভাবে আহাত পেতে তাকাবে, আমি আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এজন্য বাবাজি হাতে ধরে পায়ে ধরে বলবো, আর টিভি আর সিডি নয়, আর সময়কে নষ্ট নয়। আল্লাহ তাআলা তোমাকে আমাকে আদর করে ডাক দিয়েছেন, কোন মারহাবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আপনারা শুনেছেন আল্লামা মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া উনি আয়াতের তাফসীর করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ বলতে গিয়ে উনি বলেছিলেন, ইয়া আমানু শব্দটা আল্লাহ পাকের দরদ মাখা ডাক, আদরের ডাক। সন্তানদেরকে যেমন বাবারা অনেক কিছু বলে বলে ডাকে, আল্লাহ পাক ঈমানদারদেরকে ওইভাবে আদর করে ডাক দিয়েছে। জননী তোমারে আমারে কত ভালোবাসে গো, এই পৃথিবীকে কত সুন্দর করে সাজায়া দিলেন, জমিনটাকে কত সুন্দর করে বিছায় দিলেন। আল্লাহ পাক বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ বলে, আমি তোমাদের জন্য জমিনকে বিছায়া দিলাম, জমিনের ফলমূল তোমাদের জন্যই বরাদ্দ করলাম। এত কিছু যখন করলাম বান্দা, তোমাদেরকে ঈমানদারও বানাইলাম। আল্লাহ যদি চাইতো কাফের মুশরিকদের ঘরেও জন্ম দিতে পারত, কিন্তু তা না দিয়ে আল্লাহ আমাকে আপনাকে খাস রহমত দিয়ে ঈমানদারের ঘরে জন্ম দিল। এটা আমার আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আজকে সস্তা ঈমান পেয়ে গেলাম, যার জন্য আমার আপনার কাছে মূল্য নাই। কিন্তু ঈমানের দাম কত বুঝেছিল খাব্বাব, ঈমানের দাম কত বুঝেছিল হযরতে খুবাইব, ঈমানের দাম কত ছিল বুঝেছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ও বাবা, এজন্য সস্তায় যেহেতু ঈমান পেয়েছি, 2 নাম্বার কাজ আমাদের করা লাগবে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। বান্দা আমাকে তোমরা ভয়ের মতো ভয় করো। চিল্লায়া বলেন মারহাবা। আদর করে ডেকেছেন বাজান, দেখবেন অনেক সময় আল্লাহ তাআলা আদর করে করে ডাকছেন। কেন ডাকছেন? যে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বানায় জাহান্নামে দেবেন, কবরে সাপের কামড় খাওয়াবেন, এটা আল্লাহ চায় না। এই মুখখানা আল্লাহ কুদরতি হাত দ্বারা বানিয়েছেন। আমার আপনার হাত পা যা আছে সব আল্লাহ তাআলা তার মন মতো সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানুষগুলো জাহান্নামে যাক, এটা আল্লাহ তাআলা চায় না। তাই আদর করে প্রথমে ডাকতেছেন, বান্দা তুমি আসো, আমাকে একটু ভয় করো। সুবহানাল্লাহ বলেন। যদি ভয় যদি করতে পারেন তাহলে লাভ পাবেন কি? ভয় করলে আপনি লাভ পাবেন। আল্লাহ বলেন, আমি তোমার আসমান থেকে, আমি তোমাদের জন্য আসমান থেকে এবং জমিন থেকে সমস্ত রহমতের বরকতের দরজা খুলে দিব। এখন বলতে পারেন যে ভয় কাকে বলা হয়? আমি সংক্ষিপ্ত কথা বলবো। ভয় বলা হয় হচ্ছে আমার আপনার জীবনটাকে আল্লাহর হুকুম মোতাবেক চালানো, তথা আল্লাহ যা আদেশ করেছেন তা মানা, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হলো ভয় করা। সুবহানাল্লাহ বলুন। এখন এই বিষয়টা কিন্তু সকলের কাছে ক্লিয়ার হলো। আমি যদি জিজ্ঞেস করি যে আল্লাহর ভয় কাকে বলা হয়, সবাই কিন্তু বলতে পারবেন যে আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, আর আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটা থেকে বাঁচায়া চলার নাম হলো তাকওয়া।
এভাবে চলতে পারবেন ইনশাআল্লাহ? যদি বলেন হুজুর যদি চলি তাহলে লাভ হবে কি, আল্লাহ তাআলা বলছেন বান্দা লাভের কোনো শেষ থাকবে না। আজকে আমার আপনার এই দুনিয়াতে যত মডার্ন হচ্ছে, মানুষ যত মোবাইল ইত্যাদি সিডির দিকে যত অগ্রসর হচ্ছে, মানুষের ভিতর থেকে রহমত বরকত তত উঠে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আগে যে সময় বৃষ্টি হওয়ার দরকার হতো ওই সময় হতো, এখন কি তা হয়? যখন বৃষ্টির দরকার নাই, বৃষ্টি হতে হতে দেশ ডুবে শেষ। আবার যখন পানির দরকার, পানি তো নাই নাই, বাপরে বাপ, জমিন ফেটে চৌচির। সারা জীবন মানে সারা এলাকার ভিতরে কান্নাকাটি করে সালাতুল কুসুব পরেও কোনো কাজ হয়, সালাতুল ইস্তিসকা পরেও কোনো কাজ হয় না। মুসলমান কেন? তার মূল কারণ হলো আল্লাহর ভয় আমার আপনার ভিতরে নাই। ভয় যদি আপনি করতে পারেন, দুনিয়াতে আল্লাহ রহমত এবং বরকতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় করো। মুখে বলবা একরকম, কাজে করবা আর একরকম, এইটার নাম বান্দা ভয় নয়। তুমি তোমাকে অন্তর দিয়ে তোমার ভিতরে আমার ভয় ঢুকায় নাও। যদি ঢুকাইতে পারো বান্দা, ওয়াদা করলাম আমি আল্লাহ তোমাদেরকে দিব। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, বান্দা বান্দিরা শুনে রাখো, তোমরা যদি আমাকে ভয় করতে পারো, ঈমানটাকে সুন্দর করে বানাইতে পারো বান্দা, আমি আল্লাহ তোমাদের ঈমানটা সুন্দর করার কারণে, আমার ভয় অন্তরে রাখার কারণে আসমান এবং জমিন থেকে যত রহমত এবং বরকতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দিব। বাজান রে, এই জন্য আল্লাহর ভয় ছাড়া আপনার জীবনে সফলতা আসবে না। 2 নাম্বার বলতে পারেন হুজুর আখিরাতে লাভ পাবো কোথায়, কি পাবো? আল্লাহ বলে, বান্দা তুমি যদি একটু ভয়টা অন্তরে রাখতে পারো, তোমার দুনিয়াতেও যেমন রহমতের বরকতের দরজা খুলবে। আমাকে ভয় করে যদি কবরে আসতে পারো, হাসর মিজান আর ফুলসিরাতে যদি হাজির হতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্না লিল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ বলে, বান্দা আমার ভয় নিয়ে যদি চলো তথা আমার হুকুম মানো, আমার নবীর তরিকায় যদি চলো বান্দা, তোমার জন্য দুনিয়ায় কোনো কিছুর ঘাটতি আমি রাখবো না। আখিরাতে জান্নাতের এমন একটা স্থান তোমাকে দিব, যেই জায়গায় থাকবে নহর সম, তোমার যা খাইতে মনে যাবে। খুঁজবো গো ভাই, জান্নাতের ভিতরে আল্লাহ এত নাজ নিয়ামত রাখছে। আজকে দুনিয়ার পেপসি কোকা কোলার জন্য পাগল হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি গুণে দামি পেপসি কোকা কোলা পানীয় জিনিস আল্লাহ তাআলা তোমার ভিতরে ভয়ের কারণে জান্নাতে তোমার জন্য হাজির করে দিবে। মুসলমান ভাই, লম্বা কথা নয়, এটা হলো ভয়ের ফল। আপনি কেন আল্লাহকে ভয় পাবেন না? আল্লাহ যদি ইচ্ছা করত আপনার হাতটা এরকম বাঁকা করে দিতে পারত, তা না কইরা দিয়ে হাতটাকে স্প্রিং বানায় দিল, যেমনি ইচ্ছা তেমনি লড়াইতে পারেন গো। তারপরেও আপনি কেন ওই হাত দিয়ে আল্লাহর কোরআন ধরবেন না? আল্লাহর তাসবিহ তাহলিল কেন আপনি জপবেন না? এই হাত দিয়ে কেন কেরামবট আপনি সারাদিন খেইলা সময় নষ্ট করবেন? আপনি কেন এই সুদের টাকা গুনবেন, ঘুষের টাকা গুনবেন? আপনি কেমন করে মোবাইলের ভিতরে এরকম হাত দিয়ে দিয়ে বাজে সিনেমার ছবি দেখবেন? একটু কি মায়া লাগে না? ওই কবরে কি যাওয়া লাগবে না রে বান্দা? আল্লাহ তাআলা প্রথম 2টা শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এটা আদর করে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। আদর করে আল্লাহ তাআলা বান্দাকে কিছু নসিহত করলেন। যেমন আমাদের দেশে আমরা বলি, এই কথা বলে কার আশপাশে দেখেন তো, ডিস্টার্ব করতেছে খুব। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু সাউন্ডটা কমায় দেন। মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
এটা হলো আদরের ডাক। আল্লাহ তাআলা আদর করে বানাইছেন, আদর করে ডাক দিয়ে বলছে বান্দা ভয় কর, ভয় করলে তো তোর দুনিয়ায় সফলতা আসবে, আখিরাতে মুক্তি হবে, জান্নাত পাবি। তবে একটি কথা শোন, এটা আদর করে বললাম, তবে আদরই শেষ না, আমি আল্লাহ তাআলা তোদের একটা চূড়ান্ত নোটিশও দিলাম, সেটি হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের শুরুতে আল্লাহ আদর করে ডেকেছেন, আর পরবর্তীতে ডাইরেক্ট সিগন্যাল দিচ্ছেন, নোটিশ দিচ্ছেন, বান্দা তা যদি না করিস তুই খবর আছে মুসলমান না হয়ে মরবি না। কিন্তু ঠিক কিনা বলেন? আমাদের গ্রাম অঞ্চলে যখন মানুষ বাড়াবাড়ি শুরু করে, তখন গ্রামের লোকজন ঐক্যবদ্ধভাবে একটি স্লোগান দেয়, তুই যদি গ্রামে থাকিস তাহলে ভালোভাবে চল, এরকম এরকম কর, তোর সুযোগ সুবিধা সবকিছু দেওয়া হবে, আর তা যদি না করিস, মন মতো যদি চলিস, তাহলে খবর আছে ভালো না হয় গ্রামে ঢুকিস না। ঠিক কিনা বলেন? আমরা বলি কিনা? আল্লাহ তাআলা ঠিক প্রথম অংশে আদর করেছেন, বান্দা তুই এই কাজগুলো কর, একটু ভয়টা ঢুকা, আমাকে একটু ভয় কর, তোর জন্য জান্নাতও থাকবে, দুনিয়ায় সফলতা থাকবে। আর একটি কথা, তুই মানিস আর না মানিস, আমি কিন্তু একটি চূড়ান্ত নোটিশ তোকে দিচ্ছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। নোটিশ দিয়েছেন কে? ডাইরেক্ট নোটিশ, একবারে শেষ সিগন্যাল যে খবরদার খাঁটি মুসলমান না হয় তুই মরবি না। তার মানে বোঝা গেল খাঁটি মুসলমান না হয়ে মরলে খবর আছে। ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুগণ আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা যেমন আমাদেরকে আদর করে বানাইয়া আমাকে আপনাকে ইমানের মতো বড় মহামূল্যবান সম্পদ দিয়া আমাকে আপনাকে আদর করে ডাক দিয়ে বলতেছেন, বান্দা তুই আমারে ভয় কর, তোর দুনিয়াতেও সুন্দর জীবন দিব, আখিরাতেও তোর জন্য জান্নাতকে আমি আল্লাহ সাজায়া রাখবো। আর আল্লাহ তাআলা শেষ পর্যায়ে বলেন, বান্দা তুই যদি না মানিস তাহলে ওয়ালা তামুতুন্না, খবরদার খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বান্দা যাই না রাখো, আল্লাহর একটা নাম যেমন গফফার, আল্লাহর আর একটা নাম আছে কহ্হার। আল্লাহ তাআলার একটা নাম যেমন আছে রহমান, আর একটা নাম আছে আল্লাহর জব্বার। মুসলমান ভাই বন্ধুগণ, তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী, কিন্তু কি নিয়ে কবরে রওনা দিলা ভাবো। খাঁটি মুসলমান কি হতে পেরেছ? খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম ছাড়া তার জীবনকে পরিচালনা করতে পারে না। মুসলমানের অর্থই হলো আল্লাহর সমীপে নিজের জীবনকে সঁপে দেওয়া। ও বাজান, আল্লাহ যা বলছেন সেভাবে আমার আপনার জীবনকে সাজানো। আপনি দেখেন তো আপনার 30 বছরের জিন্দেগিতে পেরেছেন কিনা, আপনার 40 বছর 50 বছরের জিন্দেগিতে আপনি পেরেছেন কিনা। যদি মুসলমান না হয়ে মারা যান, বাবা কবরে ভালো কিছু পাওয়ার আশা করা যায় না। ওই কবরে আল্লাহ চেহারা দেখা বিচার করবে না। ওই আল্লাহ তাআলা আমার আপনার যোগ্যতা আর ডিগ্রি দেখা বিচার করবে না। ওই আল্লাহ তাআলা আমার আপনার অন্তর দেখা বিচার করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বিশ্ব নবী বলেন, উম্মতের দল হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। দুনিয়ার সৌন্দর্যতা দেখা বিচার করা হবে না, দুনিয়ার যোগ্যতা দেখা বিচার করা হবে না, দুনিয়ার মালামাল অর্থ সম্পদ দেখা বিচার করা হবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অন্তরের ভিতরে যা আছে তাই দেখে বিচার করা হবে। রে বাবা, তুমিও যেহেতু কবরের আসামি, আমিও কবরের আসামি, অন্তরটাকে পবিত্র করে নাও, আল্লাহর ভয় দ্বারা সাজাও। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে খাঁটি মুসলমান বানায়া দিবে। জোরে জোরে বলো ঠিক না ঠিক? খাঁটি মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কার কার আছে হাত তুলে একটু দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। দেখো, খাঁটি মুসলমান না হয়ে কাউকে তুমি নিও না। সকলে বলো না আমিন। বাবা, এইবার খাঁটি মুসলমানের ব্যাখ্যা আপনারা সংক্ষিপ্ত একটু শুনুন। সেটি হলো, খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার জীবনটাকে আল্লাহর সামনে সঁপে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যা কয় তাই মানে, তার নাম মুসলমান। আল্লাহ যা বলে বিপরীত চলার নাম মুসলমানিত্ব নয়। এভাবে যদি মারা যান, ভালো রেজাল্ট পাওয়ার আশা করা যায় না। মুসলমান বন্ধুগণ আমার ভাইয়েরা, এইবার বলতে পারেন, হুজুর আমার মা বোনেরাও শুনবেন, হুজুর সারা জীবন তো গুনার ভিতরেই কাটলো,
তাহলে মুসলমান হব কেমনে, মন কি কেমনে আমি বুঝাবো? ও বাজার, আল্লাহ পাক সুযোগ রাখছে, বান্দা তুমি যদি খাঁটি মুসলমান হতে চাও, আসো আসো, এখনই তুমি আমার কাছে ফিরে আসো। আল্লাহ ডাক দিয়ে জানায় দেন, বান্দা তুমি আমার কাছে তওবার নিয়ত করে চলে আসো, আমার কাছে মাপ চাও। তোমার 30 বছর অন্যায়ের ভিতরে কাটছে, 40 বছর অন্যায়ের ভিতরে কাটছে রে যুবক। 30 বছর বোঝো নাই, নাটক আর সিনেমা দেখা কাটাইছো, আজকের মজলিসে ঢোকো, আল্লাহর কাছে ডাক দেব, আল্লাহ আমি আর তোমার নাফরমানি করব না, তোমার হুকুমের বাইরে চলবো না, তোমার নবীজির আদর্শের বিপক্ষে চলবো না। এমন করে যদি আল্লাহর কাছে তওবা করে তুমি খাঁটি ওয়াদা দিতে পারো, আল্লাহ তোমারে খাঁটি মুসলমান বানায়া দিবে। হুজুর ভাই, আমার মা বোনেরা, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আল্লাহ তাআলার একটা নাম যেমন রহমান, আল্লাহ তাআলার নাম আর একটা কহ্হার। আল্লাহকে এত সোজা মনে কইরো না, নিজের হাতে নিজের জীবনকে নষ্ট করে দিও না, জাহান্নামের খড়ি বানাও না। গুনাহ হতেই পারে, গুনাহ হয়েছে, তুমি আসো, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাই, বাবা জি, মা বোনেরা, আল্লাহর চাইতে দয়াবান আর কেউ নাই। কে আছে মাফ করে দেওয়ার জন্য ডাকে? দুনিয়াতেও কোনো মানুষের কাছে ভুল করলে ওই মানুষটা তোমাকে ডাইকা ক্ষমা করে দেয় এমন দৃষ্টান্ত নাই, বরং ওই মানুষের কাছে গিয়ে পায়ে ধরলে অনেক সময় মাফ করতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে আমাকে ভালোবাসা ডাক দিচ্ছেন, বান্দা আসো, ওয়াসারিউ, জলদি আসো, দৌড়িয়ে আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমার কাছে মাফ চাওয়ার জন্য আসো গো, দৌড়ে আসো। কার আগে কি আসবা? আমি আল্লাহর কাছে মাফ চাইলেই মাফ করে দিব। দেখেন আল্লাহ কেমন করে মাফ করে দেয়, আল্লাহ পাক মাফকারীর মর্যাদা কেমনে বৃদ্ধি করে দেয়। এই কথা যদি বুঝাতে হয়, আমাকে একটা আপনাদেরকে হাদিস শোনাতে হবে। হাদিস শুনবেন নি? খারাপ লাগতেছে মনে হয় আপনাদের, কষ্ট হচ্ছে বাবা? আমি কিছু কথা বলতে চাই, যেহেতু পাশে কবরস্থান আছে, একটু মন তৈরি করেন। আর কতদিন আপনার মনের ভিতরে মজা জমায় রাখবেন? মজাকে বিতাড়িত করুন, আল্লাহর মহাব্বত দ্বারা, আল্লাহর ভয় দ্বারা অন্তরকে সাজায় ফেলুন, ঠিক কিনা বলুন? বাজান দেখেন, আপনি যদি তওবার নিয়ত করে এখানে বসতে পারেন, আল্লাহ কতটা খুশি হয়। কে আছে পৃথিবীর বুকে আমাকে আপনাকে মাফ করে দেওয়ার জন্য ডাকে? কিন্তু একমাত্র রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকে, বান্দা আসো, আমি তোমাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বলেন সুবহানাল্লাহ। আর মাফ করলে, মাফ চাইলে কি পরিমাণ খুশি হয় জানেন কি? তা আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি এরকম মাফ চাওয়ার জন্য ফিরে আসে, তো আল্লাহ তাআলা তার আরশ মহল্লা এত খুশি হয় যে হারানো প্রতীক কোন বস্তু ফিরে পেলে যেমন খুশি হয়, তার চাইতেও কোটি গুণে বেশি খুশি হয়ে যায় আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই, বুখারী শরীফ থেকে। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন হাদিসখানা মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবীর ঘটনা। সুবহানাল্লাহ। কোন আপনারা এই হাদিস হয়তো জানেন, কিন্তু এখান থেকে কি নুকতা এটা অনেকেই জানেন না, বোঝেন নাই। সেটি হলো, দেখেন বান্দা গুনাহ করার পরে যদি তওবার জন্য পাগল হয়ে যায়, আল্লাহ পাক তার মর্যাদা আকাশচুম্বী করে দেয়। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, ছোট্ট দুইটা হাদিস আপনাদেরকে শোনায় আমি আলোচনা শেষ করে দিব, খেয়াল করে শুনবেন। আল্লাহর বান্দা মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির প্রাণপ্রিয় সাহাবী, কিন্তু আল্লাহর বান্দা মানুষ হিসাবে তিনি ভুল করে ফেলেছেন রে বাবা। তিনি একটা জঘন্যতম অন্যায় করে ফেলেছেন, সেটি হলো জিনা করে ফেলেছেন। জিনা করার পর এইবার আর বাড়িতে বসে থাকতে পারে নাই, অস্থির হয়ে গেছে। আমি এমন একটা কাজ করেছি, এমন একটা অন্যায় করে ফেলেছি, এই কাজটার জন্য যদি আল্লাহ পাক ধরে তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমি মায়েজে আসলামী জাহান্নাম তো সহ্য করতে পারবো না, এমন ক্ষমতা আমার নাই। চিন্তা ভাবনা
না করিয়া সিদ্ধান্ত নিয়েছে দুনিয়ায় যে বিচার হয়ে যায় হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু আখিরাতের কঠিন আদালতে আমি জাহান্নামের আসামি হতে চাই না। আমার নবীর দরবারে ছুটে আসছে পাগলের মতো আয়েশা বলতেছেন, তখিরনি ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু, তখিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, আমি জিনার মতো জঘন্যতম অপরাধ করে ফেলেছি। লম্বা চওড়া হাদিস সংক্ষিপ্ত করে শোনাচ্ছি মুসলমান বোঝার জন্য। আল্লাহর নবী আমার মায়ে আস্তামিকে দেখা ডাক দিয়ে বলতেছেন, মায়ে আস্তামি রে, আমি তোমাকে কি থেকে পবিত্র করবো? গায়ে জিনা করে ফেলেছি। নবীজি বললেন, লা লা কাব্বালতা, তুমি মনে হয় চুমা দিয়েছো, আওলা মাস্তা, তুমি মনে হয় স্পর্শ করেছো, আও গা মাস্তা, অথবা তুমি মনে হয় জড়িয়ে ধরেছো। হযরতে মায়ে আস্তামি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা যাকে বলা হয় সেটাই করেছি। আমি অন্যায়ভাবে একজন মহিলার সাথে আমি অবৈধভাবে মেলামেশা করেছি, জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কথাকে লুকাইতে পারবো না। এইবার নবীজি রহমতে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন দুজাহানের বাদশা, রাষ্ট্রপ্রধান, কাজীউল কুযাত, প্রধান বিচারপতি। আল্লাহর নবীর কাছে আসামি আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। নবী আমার তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিক থেকে মুখ ফিরায় নিলেন। সাহাবী নবীজির সেই ঘোরানো মুখের দিকে আবার গিয়ে বলতেছেন, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করব, নবী আমাকে তওবা করার জন্য সুযোগ দেন। ও ভাই, তোমার জিন্দেগিতে কত গুনাহ হইল, জীবনেও মাপ চাওয়ার প্রয়োজন মনে করলা না। কিভাবে মাওলার সামনে তুমি কবরে হাজির হইবা? ওই কবর তো চেহারা দেখবে না, একটু মনটা নরম করে দাও। আমার নবী চেহারাটা ঘুরায় নিলেন। হযরতে মায়েজা আসলামী দ্বিতীয়বার চেহারার দিকে, নবীজির চেহারার দিকে গিয়ে বলতেছেন, ইন্নী জানাইতু, নবী আমি জিনা করে ফেলেছি, তওবা করে আমার জন্য ব্যবস্থা করে দিন, তখিরনি, পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী তৃতীয়বারও মুখ ফিরায় নিলেন, চতুর্থবারও মুখ ফিরায় নিলেন। আমার নবী যেই দিকে মুখটা ঘুরায়, আসামির মতো মায়েজা আসলামী চেহারাটাকে ওই দিকেই নিয়ে গিয়ে বলে, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, তখিরনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পবিত্র করে দেন। আমি দুনিয়ার কলঙ্ক নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই না। মাসলা হলো, যখন স্বীকারোক্তি দেয় চারবার, জিনা করার পর কোনো মানুষ যদি চারবার নিজের মুখে স্বীকারোক্তি দেয় কাজীর সামনে, তখন আর তাকে বাঁচানোর কোনো কায়দা নাই। এবাজান ওই মায়েজা আসলামী নিজের গোনাটা নিজে যদি লুকায় রাখতেন পারতো, দুনিয়ার কোনো চারজন মানুষ একসাথে দেখে নাই, তার উপর বিচারও হতো না। কিন্তু ওই মানুষটা মনে করছে, আমার এই অপবিত্র শরীর নিয়ে আমি কেমনে আল্লাহর কাছে হাজির হব, এই সুযোগ তো আমার নাই। এর নাম হলো আল্লাহর ভয়। আজকে তোমার আমার জিন্দেগিতে কত গুনাহ হয়ে গেল, কোনোদিন একটু অনুতপ্তও করলাম না, আল্লাহর ভয়ে চোখের পানি ফেললাম না। এইবার নবী আমার রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চারবার স্বীকারোক্তি দেওয়ার পর আল্লাহর নবী বললেন, ঠিক আছে সাহাবীরা, এই মানুষটা যেহেতু বিবাহ শাদী করেছে, বিবাহ করার পর যদি কোনো মানুষ জিনার ভিতরে লিপ্ত হয়, শরীয়তের মাসলা হলো, প্রমাণিত হলে তাকে সঙ্গে সার করে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া। কি যে করুণ দৃশ্য গো! আজকে আমি তুমি আমার জিন্দেগির গুনাহ নিয়ে কোনো ভাবনা নাই, কিন্তু মায়েজা আসলামী নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, তারপরও মাপ পাইতেই হবে। আল্লাহু আকবার। এর নাম হলো আল্লাহর ভয়, এর নাম হলো আল্লাহর কাছ থেকে মাপ চাওয়ার বিনিময়। এইবার নবী আমার তাকে সঙ্গে সার করার জন্য নির্দেশ দিলেন, সাহাবীরা চলে যাও, একে সঙ্গে সার করে দাও। সমস্ত সমবেত সাহাবীরা যখন সঙ্গে সার করার জন্য মরুভূমির মধ্যে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর চতুর্দিক থেকে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে, চতুর্দিক থেকে পাথর আর পাথর, মাথার মধ্যে পাথর, শরীরের মধ্যে পাথর লাইগা রক্ত ফিনকি দিতে বেড়ে যাচ্ছে গো বাবা। নিজের শরীরের কোনো মায়া নাই, তারপরে আল্লাহর কাছ থেকে মাপ চাইতে হবে। কারণ তোমার শরীরের মায়া করে যদি তুমি গুনাহকে লুকাও, আল্লাহর কাছ থেকে মাপ না চাও, তোমার এই শরীর জাহান্নামের খড়ি হয়ে যাবে। হযরত মায়েজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা
দুনিয়াতে আমার গুনার কলঙ্ক রাখতে চাই না। চতুর্দিক থেকে যখন পাথরগুলো মারতেছিল, পাথরগুলো মারার কারণে ওনার শরীর থেকে রক্তটা ফিঙ্কি দিয়ে এক সাহাবীর গায়ে লাগছে। সাহাবীর গায়ে লাগার পর সাহাবী ওই লোকটাকে ঘৃণা করিয়া বলছে, আখজাক আল্লাহ, আল্লাহ তাআলা তোকে ধ্বংস করে দিক, তোর মতো ব্যক্তির নাপাক রক্ত আমার শরীরে লাগছে। এই কথা যখন বলে তাকে ধিক্কার জানিয়েছে, আমার নবীর কাছে খবর চলে গেল ইসমাইল আস্তামিকে একজন ধিক্কার জানাইছে। আমার নবী সমবেত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা জানো নি জানো মায়েজ আসলামের দাম আল্লাহর কাছে কত বেশি। মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে। তোমার চোখে সে ঘৃণিত, তোমার চোখে সে নাপাক, কিন্তু আল্লাহ পাক তার মর্যাদা এত বৃদ্ধি করেছে, এমন ভাবে মায়েজ আসলামী তওবা করেছে। যদি মায়েজ আসলামীর তওবাটা গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য ভাগ করে দেওয়া হয়, তারপরে সমস্ত মানুষের মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। মাগফিরাত দারদ উমিদ লুৎফে তু যাকে কদ ফরমুদায়ে লা তাকনাতু বাহরে আলতাফে তু বে পায়া বুদ না উমিদ আজ রহমত শাইতান। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। কি আপনাদের কি কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে বাজান? এর নাম হলো মুসলমান, এর নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ এমন মুসলমান হওয়ার কথাই তো কোরআনে বলছেন, সতর্ক করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খাঁটি মুসলমান না হয়ে তুমি খবরে আইসো না, মৃত্যুবরণ করিও না। খবরদার, তোমার সামনেও কবর, আমার সামনেও কবর, ওই যে পাশেই কবরস্থান। তোমার মতো কত যুবক না কবরে চলে গেল, তোমার মতো কত মুরব্বি না কবরে চলে গেল। ও আমার মা বোনেরা, তোমরা যদি আলোচনা শুনতে চাও, তোমাদের জন্য একটা আলোচনা শোনাবো। আল্লাহর এক বান্দিও তওবার জন্য এমন ভাবে মায়েজ আসলামীর মতো আমার নবীর দরবারে হাজির হয়েছিল। আমার আল্লাহ ওই মহিলার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই, গুনাহ হয়ে যেতে পারে, অটল থাকা যাবে না। আপনি জিন্দেগি নষ্ট করতে পারেন, কিন্তু এখন বুঝে আসছে আপনি তওবার জন্য ফিরে আসেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার দাম তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেড়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে আমাকে আপনাকে বসে থাকলে চলবে না। আল্লাহ বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমার কাছে ক্ষমার জন্য তোমরা এগিয়ে আসো, আর 2 নাম্বার হলো জান্নাতের জন্য তোমরা এগিয়ে আসো। ও বাজার, আজকে তুমি আমি জান্নাতের চিন্তা করতেছি না, কিন্তু দেখো যারা কবরস্থানে শুয়ে আছে ওদের কাছে জিজ্ঞেস করো কেমন লাগে। কবর যে এত কঠিন জায়গা, ওই কবরে না গেলে বোঝার কোনো কায়দা নাই, তবে কিছুটা অনুভব করা যায়। আমার নবীর জিন্দেগি দেখা, আমার নবী কবর দেখা এত বেশি কাঁদতেন, যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, যেই নবী কোনোদিন গুনাহ করে নাই রে বাবা, ওই নবী কবর দেখে এত কান্না করছেন, কবরস্থানে গিয়ে কাঁদছেন। একদিনের একটা ঘটনা আপনাদেরকে শোনাই রে বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী কবর দেখে কি পরিমাণ ভয় করছে গো। আমার নবী, আমি আয়েশার ঘরে নবীজির শোয়ার পালা ছিল, রাত্রি বেলায় আমি আয়েশার ঘরে চলে আসলো নবী। আসার পর কিছু সময় আমার কাছে অবস্থান করলো, অবস্থান করিয়া নবী আমার কাছ থেকে উঠে গিয়ে সরাসরি কোথায় যেন রওনা দিল। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছি আমার নবী মনে হয় আমার উপর রাগ করেছে, আমার উপর অসন্তুষ্ট। এই চিন্তা ভাবনা করে আমি নবীর পিছনে পিছনে রওনা দিয়েছি।
দেখে আমার উপর রাগ কইরা অন্য কোন স্ত্রীর ঘরে যায় কিনা। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীর পিছনে পিছনে যখন রওনা দিলাম, দেখলাম নবী অন্য কোন স্ত্রীর ঘরে গেল না, কোন সাহাবীর ঘরে গেল না, জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে নবী দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদতেছেন, চোখ থেকে পানি বেয়ে পড়ে যায় আর আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ আমার উম্মতের কবরের অবস্থা কেমন হবে গো আল্লাহ, আমার উম্মতের জন্য তুমি কবরে আযাব দিও না। এই ছিল আমার নবীর কবরের অবস্থা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাও তো আপনারা জানেন, কবর দেখলে হাওমাও করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ভাই ওসমান আপনি অন্য সময় তো কাঁদেন না, আপনি তো কবর দেখলে পাগল হয়ে যান, কাঁদেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো মানুষের জীবনের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি কোনো মানুষ মুক্তি পেয়ে যায় তার জন্য আর কোনো অসুবিধা নাই। আর এর বিপরীতে কোনো মানুষ যদি জাহান্নামের ভিতরে চলে যায়, কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে বাঁচার কোনো কায়দা নাই। আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে নবীজির মুখ থেকে শুনেছি, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয়তো জাহান্নামের গর্ত নয়তো জান্নাতের বাগান। আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে আর কবর দেখলে ঠিক থাকতে পারি না। এত জিন্দেগিতে যার আমল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে ফেরেশতারা সালাম করত। যেই মানুষটাকে নবীজি আমার জিন্নুরাইন বলে সমাধান করেছেন, নবীজি আমার জান্নাতের সার্টিফিকেট যাদেরকে দিয়েছেন, তাদের ভিতরে একজন হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মানুষটা যদি কবরের চিন্তায় এত ব্যাকুল হতে পারে, ব্যস্ত হতে পারে, চোখের পানি ফেলে কাঁদতে পারে, যুবক ভাই, আমার মা বোনেরা তোমরা কেন কাঁদবা না? কবরের তোমার ওই ভয় কেন একটু আসবে না? তোমার আবার কত মানুষের নাম আজকে কবরে ঘুমায় আছে, কবরের যাত্রী হয়ে গেছে। তুমিও তো কবরের যাত্রী। ওই কবরে যদি শান্তি পাইতে চাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, যেই মানুষটা দান করে আল্লাহর বন্ধু হয়ে যায়, করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের কাছের বান্দা হয়ে যায়, বাঈদুন আনিন নার, জাহান্নাম থেকে দূরে সরে যায়, করিবুম মিনান নাস, মানুষের কাছাকাছি চলে যায়। ও বাজান, আজকে দেখবো অনেকেরই আব্বা আম্মা আত্মীয় স্বজন কবরে আছে গো। এই কবরস্থানে তারা শুয়ে শুয়ে কাঁদতেছে আর বলতেছে, বেটা ও বিটি, তোদেরকে মানুষ করতে যায় আমি আমার জিন্দেগি শেষ করে দিয়েছি, আল্লাহর বিধান পালন করতে পারি না, আল্লাহর হুকুম না মাইনা কবরে আইসা দেখি বিপদে পড়ে গেলাম। আজকে তোরা দান কর, তোদের দানের বিনিময়ে মাপ পেয়ে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকখানা হাদিস আপনাদেরকে শোনায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পর আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের জন্য যদি আমি কোনো দান করি তাহলে আমার ভাই কোনো উপকার পাবে কিনা, কবরে তার কোনো শান্তি হবে কিনা? নবীজি বললেন, আয়েশা, তুমি তার মুক্তির জন্য যা দান করবা আল্লাহ তার আমল নামায় সে সব পৌঁছায়া দিবে। এজন্য দেখবো আজকে যাদের আব্বা নাই আম্মা নাই, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে আর বলতেছে, বেটা, যাদের দাদা নাই দাদি নাই, এই হেফজখানায় মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসা যেখানে অসংখ্য তিন ছেলেরা পড়ে, যেখানে গরিব অসহায় মানুষগুলো পড়াশোনা করে, আপনার আমার কোনো 2 টাকা 5 টাকায় 1000 2000 টাকা খাইয়া যদি তারা হাফেজে কোরআন হয়ে যায়, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন পড়বে আপনার আমার আমল নামায় ততদিন পর্যন্ত সওয়াবের বাগি আল্লাহ জারি করে দিবে। একটা করে হরফ পড়বে, ওই ছেলেও সওয়াব পাবে, আপনার আমল নামায় যাবে। আপনার মা বাবার মুক্তি কামনায় যদি দান করেন তাহলে তারাও পাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা?